কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান তাসদীক করবেন হযরত মাওলানা মোহাম্মদ আলী কাউসার সাহেব নিকলি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد السلام عليكم ورحمة الله। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু দারুল উলুম মাদ্রাসা উদ্যোগে চতুর্থ বার্ষিকী তালিমুল কুরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা এই জন্য আরো শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছে, তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া এই জন্য আদায় করব যে আল্লাহ আমাদেরকে এমন এক মহান নিয়ামত দিয়েছেন যে নিয়ামত কোনো জাতিকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত পা চক্ষু নাক কর্ণ সম্পদ দান করেছেন, পিতামাতা দান করেছেন, সন্তান আদি দান করেছেন, বাড়িঘর দান করেছেন। সেই সমস্ত যে নিয়ামত, সমস্ত নিয়ামত, এই সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নিয়ামত অন্য কোনো জাতিকে দেয় নাই। অন্য যে সমস্ত নিয়ামত মৃত্যুর পরে সাথে সাথে নিয়ামত শেষ হয়ে যাবে, আপনার আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন সম্পদ, পিতামাতা যে নিয়ামত, সন্তানাদের যে নিয়ামত, সেই নিয়ামত মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায়। কিন্তু আমরা যে এক নিয়ামত পেয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নিয়ামত কখনো শেষ হবার নয়। সন্তানাদি পিতামাতার নিয়ামত, সম্পদের নিয়ামত, এগুলো মৃত্যুর পরে উপকারে আসে। নেককার সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, সেই সন্তানের দোয়া পিতামাতা পায়। কিন্তু সকল চাইতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের মৃত্যুর সময়ের উপকারে আসবে, কবরে, হাসরে, মিজানে, সর্বক্ষেত্রে যার উপকার আসবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা হাসরের মাঠে অফুরন্ত থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাসরের মাঠে বিভীষিকাময় অবস্থা দেখে মানুষ যখন অস্থির হয়ে পড়বে, দিশাহারা হয়ে পড়বে, মানুষ এই দিশাহারা হতে মুক্তি পাওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত হবেন। হযরত আদম আলাইহিস সালামের কাছে এসে বলবেন, আপনি তো আমাদের আদি পিতা। আমাদের আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে মানব জাতির সূত্রপাত হয়েছে। আদম আলাইহিস সালামের কাছে মানুষ গিয়ে বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আদম আলাইহিস সালামের কাছে মানুষ গিয়ে বলবে, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের এই আজকের এই হাসরের মাঠের অবস্থা উদ্ধারের জন্য আল্লাহর কাছে পানা চান, আল্লাহর কাছে সুপারিশ প্রার্থনা করুন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি আজকে এই সুপারিশের জন্য
উপযুক্ত নয়, তোমরা চলে যাও হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। মানুষগণ হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর মূসা আলাইহিস সালামকে বলবে, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য শাফায়াত কামনা করুন, প্রার্থনা করুন। মূসা আলাইহিস সালাম বলবেন, তোমরা চলে যাও, আমি আজকে উপযুক্ত নয়, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের জাতির পিতা। জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মানুষগণ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলবেন, আজকে এই বিভীষিকা হতে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজকে আমি উপযুক্ত নয়, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। মানুষগণ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। মানুষগণ যখন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, আপনি আমাদেরকে আজকে বিভীষিকা হতে, হাসরের মাঠে আযাব হতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি উপযুক্ত নয়, তোমরা চলে যাও হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মানুষগণ, উম্মতের দরদি, আমরা যে শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি, সেই নিয়ামত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মানুষগণ যাবে, তখন বলবে, আমি তোমাদের জন্য শাফায়াতের জন্য আল্লাহর কাছে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে প্রশংসা করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে আপনার কি চাওয়া, আপনি চান, আপনার চাওয়া পূর্ণ করা হবে, আপনার কথা শ্রবণ করা হবে, আপনার শাফায়াত কবুল করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। আমরা এমন দরদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি, তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে অন্তরে এবং জবানে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আর কর্মের শুকরিয়া হচ্ছে আমরা এখানে এই মাহফিলে এসেছি, এখান হতে যে আলোচনা হবে, যে আলোচনাগুলো আমরা শ্রবণ করব, সেগুলো যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তখনই আমাদের হবে সে প্রকৃত শুকরিয়া। আজকে এই মাহফিল হচ্ছে তালিমুল কোরআন মাহফিল। কোরআনের পথে চলতে গেলে, কোরআনের শিক্ষা অর্জন করতে হইলে, হাদিসের শিক্ষা অর্জন করতে হইলে, ধর্মের পথে যখন চলতে চায়, তখন বাধা দান করে এক নম্বর হচ্ছে শয়তান। এক নম্বর বাধা দানকারী হচ্ছে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা ধর্মের পথে চাইবা, কোরআনের শিক্ষা করতে চাইবা, তখন শয়তানের হাত হতে বাঁচার জন্য আমার কাছে প্রার্থনা করে নিবা, আমার কাছে সাহায্য প্রার্থনা করবা। আল্লাহ আমাদেরকে তাওজু শিখিয়ে দিয়েছেন, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু হওয়ার কারণ হচ্ছে, ইবলিস শয়তান শত্রু হওয়ার কারণ হচ্ছে অহংকার করার কারণে। অহংকার একটা অন্তরের একটা অসৎ স্বভাব। অন্তরে যে গুরু স্বভাব আছে, খারাপ স্বভাব আছে, একটি স্বভাব হচ্ছে অহংকার। শয়তান ইবলিস অহংকার করেছিল, তাই সে ছিল জাহান্নামী হয়েছে। সে অহংকার করার কারণে আল্লাহর হুকুম অমান্য করেছে, সে আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছিল জাহান্নামী করেছে। শয়তান বলেছিল, আমি মানুষের যে সিরাতুল মুস্তাকিম সঠিক রাস্তা, সেই রাস্তার মধ্যে বসে থাকবো। মানুষগণ যখন জান্নাতে যেতে চাইবে, যখন কোরআন শিক্ষা করতে চাইবে, যখন ইসলাম শিক্ষা করতে চাইবে, যখন মাহফিলে যাইবে, তখন আমি বাধা দিব। সেটা হচ্ছে ইবলিস শয়তান। তাই আল্লাহ বলেছেন, যখন শয়তান বাধা দিবে, তোমরা যখন কোরআনের শিক্ষা করবে, ইসলামের শিক্ষা করবে, তখন তোমরা শয়তানের হাত হতে রক্ষা পাওয়ার জন্য আমার কাছে আশ্রয় প্রার্থনা করে দাও। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আমি বিতাড়িত শয়তানের হাত হতে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করিতেছি। কোরআনের শিক্ষার প্রথম আল্লাহ শিক্ষা দিয়েছে তাওজু, আর এই শয়তানের ব্যাখ্যা কোরআন শরীফের সর্বশেষে শয়তান যে জাতির মধ্যে আছে সেটা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। সর্বশেষ যে আয়াত, সেই আয়াতে বর্ণনা করে দিয়েছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেই শয়তান হবে দুই জাতের মধ্যে, একটা হচ্ছে জিন জাতির মধ্যে হবে শয়তান, আবার মানব জাতির মধ্যে হইবে শয়তান। এই শয়তানের বাধা হইতে যদি রক্ষা না পাইতে পারি তবে ধর্ম শিক্ষা পাওয়া কঠিন হয়ে যাবে। এই শয়তানকে আমাদেরকে চিনতে হবে। শয়তানের হাত হতে বাঁচার জন্য আগে আমাদেরকে শয়তানকে তাদেরকে চিনতে হবে। আমরা এক নাম্বার শয়তান চিনি, সেটা হচ্ছে আগে বর্ণনা করেছি ইবলিস শয়তান। সে চির জাহান্নামী হয়েছে। সে জিন জাতির মধ্যে একটি জাত ছিল, জিন জাতির সন্তান ছিল ইবলিস। তার দলবল যারা, তারা হচ্ছে জিন শয়তান। আর মানব শয়তান হাত হতে আমাদেরকে বাঁচতে হবে। যেই শয়তান দেখা যায় না, বোঝা যায় না, ছোঁয়া যায় না, চিনা যায় না, সেই শয়তান আমরা চিনব কিভাবে? মানব শয়তান আবার দুই প্রকার, প্রকাশ্য মানব শয়তান, গোপন মানব শয়তান। প্রকাশ্য মানব শয়তান হচ্ছে যারা নাস্তিক, কোরআন বিরোধী, প্রকাশ্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কাফের, বেঈমান, মুশরিক, তারা হচ্ছে প্রকাশ্য মানব শয়তান। আর গোপন মানব শয়তান হচ্ছে যারা ইসলাম ধর্মকে পরিবর্তন করে, ইসলাম ধর্মকে আংশিকে প্রকাশ করে, ইসলাম ধর্মকে কাটছাঁট করে, ইসলাম ধর্মের কিছু কিছু অংশ বাদ দিয়ে মানুষদেরকে শিক্ষা দেয়। তারা হচ্ছে গোপন মানব শয়তান। জিন শয়তান, মানব শয়তান, উভয় শয়তানের হাত হতে বাঁচার জন্য সাহায্য প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে উভয় শয়তানের হাত হতে রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে আদম আলাইহিস সালামের মাধ্যমে, আর আদম আলাইহিস সালামের মাধ্যমে ইসলাম ধর্ম দিয়ে পাঠিয়েছে। আমাদের ধর্ম যে ইসলাম, অনেকে মনে করে, অনেকে আবার কিছু কিছু আলেমরাও দেখা যায়, হঠাৎ আমি শুনছি রাস্তাঘাটে কয়েকদিন আগে তারা বলতেছে অন্য ধর্ম মূর্তি পূজা নাকি আগে এসেছে। এটা ভুল ধারণা। ইসলাম ধর্ম প্রথম, ইসলাম ধর্ম একমাত্র ধর্ম। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সেই ইসলাম ধর্ম পৃথিবীর যে জাতি হোক, ইহুদি, বেঈমান, কাফের, মুশরিক, যে জাতি হোক, সকল জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ধর্মই দিয়েছে। সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত রূহদেরকে একত্র করে বলেছে, হে রূহগণ, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো। তোমাদেরকে আমি যে আল্লাহ, তোমরা স্বীকার করেছো কিনা? সকল রূহগণ স্বীকার করেছিল আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক। প্রথমে অবাধ্য, দুনিয়াতে যারা কাফের মুশরিক হয়েছে তারা সেখানে আল্লাহর অবাধ্য হয়েছিল, কিন্তু পরে তাদের রূহের খাদ্য বন্ধ করে দিয়েছিল। মানুষের চলাফেরার জন্য কি প্রয়োজন? খাদ্যের প্রয়োজন। মানুষের দেহ এবং আত্মার সম্মিশ্রণে হচ্ছে মানুষ। আত্মা ছাড়া দেহ কায়েম থাকতে পারে না, দেহ ছাড়া আত্মা থাকতে পারে না। আত্মা যখন চলে যায় তখন সেই মানুষটাকে করা হয় মুদ্রা। তাই এই দেহকে নিয়মিত খাদ্য দেওয়া হচ্ছে ফরজ, আর পরিবারের প্রধানের উপর খাদ্য উপার্জন করা ফরজ। তাই আমরা খাদ্য, কোন ধরনের খাদ্য গ্রহণ করব সেটার প্রতি আল্লাহ রয়েছে বিধিবিধান। হারাম খাদ্য গ্রহণ করতে হবে, হারাম ইবাদত, হারাম খাদ্য গ্রহণ দিয়ে আল্লাহর ইবাদত কবুল করে না। হারাম খাদ্য দিয়ে আপনি হজ, যাকাত, ফিতরা, কুরবানি যত কিছুই করেন না কেন, সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে এক ব্যক্তি কাবার দেওয়ালে হাত লাগিয়ে বলতেছে, হে প্রভু,
আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? তার যে খাদ্য খেয়েছে সেটাও হারাম, তার যে পোশাক পরেছে সেটাও হারাম, অর্থাৎ হারাম উপার্জিত পোশাক দিয়ে, হারাম উপার্জিত সম্পদ দিয়ে সেই আপনি যত বড় ইবাদত করুন সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লোহের কার্য যখন বন্ধ করে দিয়েছিল তখন সকলে স্বীকার করে নিয়েছে যে আপনি আমাদের প্রভু। এই অঙ্গীকারে এই পৃথিবীতে সবাইকে ইসলাম ধর্ম দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন, আর ইসলাম দাওয়াত শুরু করেছেন হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম ইসলাম ধর্ম হচ্ছে তাকেই বলে আল্লাহ যার হুকুম, যখন যে হুকুম দিয়েছে, যে আদেশ করেছে, যে নিষেধ করেছে, যখন যে জামানার নবী রাসূলগণ যে আদেশ করেছে, হুকুম করেছে, সেটাই হচ্ছে ইসলাম। হযরত আদম আলাইহিস সালামের যে নিয়মে, যে শরীয়তে ধর্ম আল্লাহর ইবাদত করেছে সেটাই ইসলাম। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম ধর্মকে পরিপূর্ণ দান করেছেন। আল্লাহ বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতা ওয়া লাকুমুল ইসলাম আদ-দীনা। আজ আমি আপনাদের ধর্ম পরিপূর্ণ করলাম, আপনার নিয়ামত পরিপূর্ণ করলাম, আর আপনার দিনকে, ইসলাম দিনকে আপনাদের জন্য নির্ধারণ করে দিলাম। আমাদের যে পরিপূর্ণ দিন হয়ে গেছে ইসলাম ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ধর্ম করে দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে বান্দাগণ, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম ধর্মের পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ইসলাম ধর্মের 1 নাম্বার শিক্ষা হচ্ছে ইসলাম ধর্ম আপনি যেই যা কিছু ইবাদত করেন না কেন, 1 নম্বর শিক্ষা হচ্ছে কালিমায়ে তাওবা। কালিমায়ে তাওবা হচ্ছে 1 নম্বর শিক্ষা। এর মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কালিমায়ে তাওবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। অনেক জাতিকে বলবেন তোমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের সৃষ্টিকর্তা একজনই। আমরা বলি অমুকটা গড, আমরা বলি ভগবান, আমরা ঈশ্বর, তোমরা কো আল্লাহ, একজনই কই। কিন্তু মূলত কি আল্লাহকে একজন বললেই হবে না, আল্লাহকে একজন বললেই হবে না, থাকতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহকে কিভাবে মানবা সেটার মানদণ্ড হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের শিক্ষা হচ্ছে কালিমায়ে তাওবা। আল্লাহ ছাড়া 1 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আপনি যতই বড় ইবাদত করুন না কেন, যতই বড় বুজুর্গ হয়ে না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি বেয়াদবি হয়ে যায় ইবাদত বন্দি কবুল হবে না। একটি হাদিস বলে শেষ করে দেব। হাদিস হচ্ছে একবার
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় একদল ফেরেশতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমে এসে প্রবেশ করলেন। কিছু কিছু ফেরেশতা বর্ণনা করতেছেন এই যে ব্যক্তি শুয়ে আছে তার জন্য একটা উত্তম উদাহরণ আছে, তার উত্তম উদাহরণটা তাকে জানিয়ে দেন। আরেক দল ফেরেশতা বলতেছে তিনি তো ঘুমন্ত, কিছু কিছু ফেরেশতা বলতেছে তিনি ঘুমন্ত কিন্তু তার অন্তর সজাগ আছে। তখন ফেরেশতারা বলতে লাগলো তার উদাহরণ হচ্ছে কোন এক ব্যক্তি সুন্দর বারাকানা সুন্দর গড় অট্টালিকা নির্মাণ করলো, আর সেই অট্টালিকার ভিতরে বিভিন্ন খাদ্য ফল ফলাদি দ্বারা পরিপূর্ণ করে দিল। আর একজন আহ্বানকারীকে আহ্বান করলো যে ঘরে প্রবেশ করতে। যখন যারা আহ্বানকারী আহ্বান শুনলো তারা ঘরে প্রবেশ করতে পেরেছে এবং খাদ্য ভক্ষণ করতে পেরেছে, আর যারা আহ্বান শুনে নাই তারা খাদ্য ভক্ষণ করতে পারে না। তারপর ফেরেশতারা বললেন সেই এটার বিস্তারিত ব্যাখ্যা কি? আমি সংক্ষিপ্ত হচ্ছি, বিস্তারিত ব্যাখ্যা কি? বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে একদল ফেরেশতা বলছে তিনি ঘুমন্ত, আরেকদল বলতেছে তিনি ঘুমন্ত কিন্তু তার অন্তর সজাগ আছে। বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে সেই আহ্বানকারী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অট্টালিকা হচ্ছে জান্নাত, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করলো তারা সফলমণ্ডিত হয়েছে, আর যারা অনুগত করবে না তারা তাদের জীবন নষ্ট হয়েছে। অর্থাৎ ঈমান এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা রেখে ইসলামের ধর্ম পরিপূর্ণ ধর্ম মতে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন। সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেন। সবাই বলুন আমিন।